প্রকাশিত হয়ে গেল এসএসসি জিডির এক্সাম শিডিউল। ইয়েস, তোমরা কোন সপ্তাহে এক্সাম দেবে বা কীভাবে চুজ করবে তার কিন্তু অফিসিয়ালভাবে একেবারে ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। তোমরা যদি না জেনে থাকো, তোমাদের জন্য এই ভিডিওটি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও এবং তুমি তোমার এক্সাম উইক অর্থাৎ কবে তুমি পরীক্ষা দিতে চাও সেটা কিন্তু তুমি পছন্দ করতে পারবে। তো তার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো। আমাদের এক্সাম চলবে একেবারে 27শে এপ্রিল থেকে। ইয়েস, 27শে এপ্রিল থেকে এক্সাম শুরু হবে এবং মে মাসের একেবারে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত কিন্তু এক্সাম শিডিউল চলবে। এখন টোটাল 4টে উইকে এক্সাম হবে। প্রথম যে উইকটা হবে 27শে এপ্রিল থেকে একেবারে 2nd মে, এবং তারপরে 4th মে থেকে একেবারে 9th মে, এবং তারপরে 18 মে থেকে 23শে মে, এবং 25শে মে থেকে 30শে মে। এই 4টে সপ্তাহের মধ্যে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে এক্সাম হবে। এবার তোমাদেরকে এই 4টে প্রেফারেন্স, অর্থাৎ প্রেফারেন্স নাম্বার 1, অর্থাৎ তোমাকে এই 4টে উইকই সিলেকশন করতে হবে। 1, 2, 3, 4। প্রথমে কোন সপ্তাহে তুমি দিতে চাও, যদি চান্স পাও তাহলে সেই সপ্তাহে দেবে, পরের সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে। তবে আমি অবশ্যই বলবো প্রথম সপ্তাহে চুজ না করে তোমরা কোন সপ্তাহে চুজ করলে ভালো হবে সেগুলো অভিজ্ঞতা বলবো। তার আগে বলবো একেবারে শেষ মুহূর্তে প্রিপারেশনে কী করা উচিত। শেষ মুহূর্তে প্রিপারেশনে বেশি বেশি মক টেস্ট দেওয়া উচিত এবং মক টেস্ট দেওয়ার ফলে যেখানে নম্বর কম হচ্ছে সেই জায়গাগুলি আর একবার পড়া উচিত। বিশেষ করে হিন্দিকে আর একবার পড়া উচিত। আর এই সুযোগ নিয়ে এসে আইকে স্টাডি তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে। একেবারে আইকে স্টাডি যারা শুধুমাত্র এসএসসি জিডির জন্য আসতে চাও, যারা পরীক্ষা এসএসসি জিডিকে টার্গেট রেখেছো, তাদের অ্যাডমিশন চার্জে আমরা কিন্তু একেবারে বিরাট সুবর্ণ সুযোগ দেবো। একেবারে আমাদের নর্মালি 20,500 টাকা লাগে, আমরা কিন্তু একেবারে 50% ডিসকাউন্ট দেবো। 2,500 টাকা নিয়ে তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবো। যারা এসএসসি জিডি দিতে চাও, তবে নতুনদের হবে না, নতুনদের 20,500 টাকায় লাগবে, দিতে চাও তাদের কিন্তু এক সুবর্ণ সুযোগ রয়েছে। সরাসরি চলে এসো। আমরা কিন্তু এই কদিনে কমপক্ষে 30টা মক টেস্ট নেবো, অ্যানালাইসিস করবো এবং তোমার নম্বর স্কোর হাইস্ট করে দেবো। কারণ ভ্যাকান্সি এখনও বাড়েনি, এবার কিন্তু কম্পিটিশন অনেকটা হার্ড হতে চলেছে। সেই দিকে লক্ষ্য রেখেও ইডাব্লিউএস হলে এই ডিসকাউন্টটা পাবে এবং অন্যান্য বর্ডার ডিস্ট্রিক্ট হলে এই ডিসকাউন্টটা পাবে। তবে তার আগে বলি যে কোন উইকে পরীক্ষা সিলেকশন করলে ভালো হবে। আমরা বলবো 2nd উইক করো। ইয়াস, 2nd উইক কেন করবে? দেখো, ফার্স্ট উইকে প্রশ্নের প্যাটার্ন দেখা যাবে, যেহেতু আমাদের নতুন পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে একটু হালকা ফুলকা, তাই সেই জন্য প্যাটার্নটা হবে এবং 2nd উইকে দিলে ভালো হবে। এবার 2nd উইক মানে মনে করো 4th মে, তাহলে এখন সময়, তোমার কাছে অনেকটা সময় তুমি পেয়ে যাবে। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগালে কিন্তু অনেক কিছু করা যাবে। এবং লাস্টের দিকে প্রশ্ন হার্ড হয় সেদিকে একটা বিশেষ খেয়াল রাখবে এবং 2nd উইকে বা 3rd উইক চেষ্টা করলে খুব ভালো হয়। সুতরাং 2nd উইক ফার্স্ট চয়েস দাও, 3rd উইক হচ্ছে তুমি কি দেবে, 2nd চয়েস দেবে, ফার্স্ট উইক দেবে 3rd চয়েস এবং 4th চয়েস দেবে 4th উইক। তাহলে এই 4টে উইকে পর্যন্ত চেঞ্জ দাও এবং তুমি কিন্তু পরীক্ষায় পাবে। সরাসরি এখন কিন্তু অন হয়ে গেছে, সরাসরি যেতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু করতে পারবে। যারা আমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথায় পেলো, অফিসিয়াল যদি পেতে চাও আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের নম্বরটি তো ওই কমেন্ট সেকশনে গেলে পেয়ে যাবে, পিন করলে 7076650708 এই নম্বরে সরাসরি ফোনের মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে।